কয়েকদিন ধরে কিছুটা বাড়তি সবজির দর। কুড়িগ্রাম থেকে সবজির দাম ও ফলন নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই শরতের এই সময়টাই আসলে সবজির দাম কেমন দেখছেন? হিমাদ্রি, আসলে কুড়িগ্রামের বাজারে সবজির ভরা মৌসুম এখনও হয়নি বলতে পারি, কারণ স্থানীয়ভাবে যে সবজিগুলো উৎপাদন হয় তার খুবই কম অংশ আমরা দেখেছি বাজারে এসেছে। এর বেশিরভাগ তারা এখানকার বাজারের ব্যবসায়ীরা যেটা জানাচ্ছিলেন যে বেশিরভাগ সবজি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে তারা নিয়ে এসেছে, অপেক্ষাকৃত উঁচু জেলা, যে জেলাগুলোতে আসলে বন্যা বা পানির প্রভাব, বৃষ্টির প্রভাব কম ছিল সেই জায়গাগুলো থেকে। তবে যেটি হচ্ছে যে আসলে কাঁচা সবজির যেমন দাম ঊর্ধ্বমুখী, পাশাপাশি কিন্তু মশলা জাতীয় যে সবজি রয়েছে তারও দাম ঊর্ধ্বমুখী। বাজার ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে আসলে যে সবজিগুলো তারা যে দামে তারা কিনতে পারে অন্যান্য জেলার যে মোকাম থেকে, সেই বাজারের যেরকম দাম তাদের পড়ে সেখানে তারা এসে হয়তো পাইকারিভাবে 1 টাকা বা 2 টাকা মান ভেদে বিক্রি করে। তো সেটি আসলে হাত বদল হয়ে সেটি আসলে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যেটি আজকে হয়েছে কুড়িগ্রামের বাজারে দেখেছি যে সবচেয়ে বেশি দামের যেটা একদিনের ব্যবধানে হয়েছে কাঁচামরিচ, যেটি আসলে গতকাল যেটি তারা জানছিল যে প্রতি কেজি কাঁচামরিচ গতকাল পর্যন্ত ছিল 90 থেকে 100 টাকা কেজি, সেটি আজকে মানভেদে সেটি 160 থেকে 170 টাকা কেজিতে পৌঁছে গেছে। বলতে পারি গত 24 ঘন্টায় এই মশলা জাতীয় সবজিটির দাম আপনার 50 থেকে 60-70 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো এছাড়া যেটি যারা জানাচ্ছিলেন যে আমদানি নির্ভর, যেটি বিদেশি আমদানি নির্ভর মশলা জাতীয় সবজি, যেটি পেঁয়াজ, রসুন, আদা যেটি রয়েছে, সেটিও আমদানি না থাকায় স্থানীয়ভাবে দেশীয় যে পণ্য যেটি রয়েছে সেটি তারা বলতেছিল যে সেটি বাজারে কিছুটা চাপ পড়েছে। তারা বলতেছিল যে আমদানি না থাকার কারণে সেখানেও প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এটি পাইকারি পর্যায়ে। আর সেটি হাত বদল হয়ে খুচরা পর্যায়ে সেটিও 10 থেকে 15 টাকা মান দিয়ে বিক্রি হচ্ছে। তবে বাজারের ব্যবসায়ীরা যেটা জানাচ্ছিল যে আসলে বৈরী আবহাওয়ায় কিন্তু এই বাজারটাকে স্থিতিশীল রাখতে কিছুটা তাদের বিঘ্ন হচ্ছে তারা জানাচ্ছিল। তারপরেও তারা জানাচ্ছিল যে আসলে যে সবজির যে উচ্চ দাম যেটি তারা জানাচ্ছে, তা সেটি যে অন্যান্য জেলায় যেটা ছিল। তো এই মুহূর্তে বাজারের একজন ব্যবসায়ী রয়েছে, আমি জানবো যে আসলে যেটি হচ্ছে যে একদিনের ব্যবধানে মরিচের দাম যেমন বেড়েছে, তো স্থানীয় বাজারে যেটি আমরা পাই এই কুড়িগ্রামের, সে কী ধরনের ফসল, সেটির দাম কীরকম? সবজির দাম তো স্থানীয়ভাবে যে সবজিগুলো আছে এগুলোর একটু দাম কম, যেমন কচু, পেঁপে, এগুলোর দাম কম। আর বাকি সবজি যেমন যে করলা, পটল, এগুলো বাইরের থেকে আমদানি করতে হয়। এই আমদানির উপর আর কি দাম কম বেশি হয়, কম হয়, বাইরের থেকে নিয়ে আসতে হয়, এই জন্য একটু অন্য সবজিগুলোর দাম বেশি। আর স্থানীয়ভাবে লোকালভাবে যেগুলো আসে এগুলো একটু দাম কম। আমরা ব্যবসায়ীর কাছে জানছিলাম যে আসলে আমদানি করার যে সবজিগুলো সেটির আসলে তাদের আমদানির উপর নির্ভর করে তার দাম কম বেশি হয়। তো আমরা একজন ক্রেতার কাছে জানবো যে আসলে যে দাম যেটি এখন হচ্ছে, যে এই দামে আপনার হচ্ছে যে খুচরা পর্যায়ে কিভাবে বিক্রি করতে খুচরা কেজি প্রতি 5 টাকা লাভ করে বেচা হয়। দেখা গেলো যদি কচু 25 টাকা কিনি তো খুচরা 30 টাকা বিক্রি হয় পাইকারি। খুচরা পাইকারি 25 টাকা হলে খুচরা 30 টাকা হয়। পেঁপে মনে হয় যদি পাইকারি 15 টাকা হয় তা খুচরা 20 টাকা হয়, 22 টাকা হয় খুচরা। এই যে একদিনের ব্যবধানে মরিচের যে দাম যে বৃদ্ধি পেয়েছে, এটি আপনারা তাহলে বাজার চাচ্ছেন? কাঁচা মরিচের দাম বাড়ছে, তার কারণ হলো বৃষ্টির কারণে নষ্ট হয়েছে, তো এই জন্য বৃষ্টির কারণে মরিচের দামটা বাড়ছে। জি হিমাদ্রি, আসলে ব্যবসায়ী এবং ক্রেতা আসলে সবারই একটা এই অভিযোগ যে আসলে বৈরী আবহাওয়া তাদের বাজার যে ঊর্ধ্বমুখী সেটি অনেকটাই দায়ী বলতেছে। তারপরেও সরবরাহের যে চেইনগুলো সেগুলো আসলে সঠিক তদারকি হলে হয়তো তারপরেও হাতের নাগালে থাকতো এই সবজির বাজার। তো হিমাদ্রি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।